হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে মজাদার আর সুস্বাদু ডোনাট তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এতে করে বেল বাটনটি অন করে রাখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবারে সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এবারে আমি নর্মাল যে পানিটা আছে সেটা দিয়ে একটু ভালো করে মুছে নিব। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিলেই ডোটা তৈরি করতে ভালো হয়। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে ভালো করে ডোটার উপরে এভাবে মাখিয়ে দিব। এবারে একটা প্লেটের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার মতো। এটা চাইলে আপনারা গরম চুলার পাশে রেখে দিতে পারেন বা বন্ধ ওভেনের ভিতরেও রেখে দিতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। এবার আমি হাত দিয়ে বাতাসটা বের করে দিচ্ছি। হাতের মধ্যে কিছুটা ময়দা মিশিয়ে ভালো করে আবারও ডোটাকে একটু মথে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি লম্বা একটা শেপ দিয়ে ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। এবারে এই ডোটা থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে আমি ছোট একটা লিচি কেটে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে একটু মুথে নিয়ে গোল একটা শেপ তৈরি করে নিব। এবারে আমি মাঝের যে আঙ্গুলটা আছে সেটা দিয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করে নেব। এভাবেই সেম প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি। এবারে আমি একটা তোয়ালে দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবারে আমি তোয়ালাটা সরিয়ে নিচ্ছি। এই তো আমার ডোনাটগুলো প্রায় কিছুটা ফুলে উঠেছে। এবারে আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে ডোনাট দিয়ে ভেজে নিব। এবারে 2 মিনিট আমি জাল করে নিব। অবশ্যই মনে রাখবেন ডোনাটটা ভাজার সময় চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে। এবার যে আমার চুলার আঁচটা লো হিটে আছে, 2 মিনিট পর আমি ডোনাটটাকে উল্টে দিচ্ছি। এই তো আমার একটা ডোনাট ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে আমার ডোনাটটা। সেম প্রসেসে আমি
বাকি ডোনাটগুলো ভেজে নিব। এই তো সবগুলি ডোনাট আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে আমার ডোনাটগুলি, আর অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। এবারে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি কিছুটা পানিও দিয়ে নিয়েছি। এবার একটা পেয়ালায় আমি কিছু চকলেট ভেঙে নিয়েছি, সেটা পাতিলের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার চকলেটগুলি গলতে শুরু করেছে। এভাবে আমি এই চকলেটটাকে একটু গলিয়ে নিব। এবার আমি ডোনাটগুলোতে এই চকলেটের যে মিশ্রণটা আছে সেটাকে এভাবে একটু ভরিয়ে নিব। সেম প্রসেসে আমি সবগুলো ডোনাটকে এইভাবে চকলেটে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ডোনাটগুলি। আপনারাও চাইলে খুব সহজে এই রেসিপিটি যে কোনো সময়ে তৈরি করে খেতে পারেন। এবার আমি আপনাদের খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমার ডোনাটের ভেতরের অংশটুকু ঠিক কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে আমার ডোনাটগুলি, আর ভেতরটা অনেক সফট আর নরম হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।